প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি ভর্তি 2025 কতটা কি প্রয়োজন। তো যে সকল প্রার্থীদের স্বপ্ন আছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সে যোগ দিয়ে দেশ সেবা করার, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে যেমন আমরা আলোচনা করব বয়স, উচ্চতা, রান, ওজন, বুকের ছাতি, সমস্ত তথ্যটাই এনসিসি থেকে যারা বিলং করছেন কত নম্বর তারা বোনাস পাবে এবং কত নম্বরে তোমাদের এক্সাম হবে, কোথায় এক্সাম সেন্টার হবে, পাহাড়ি অঞ্চলীদের জন্য কতটা কি ছাড় থাকছে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কতটা ছাড় থাকছে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো আমরা শুরুতেই দেখে নেব যোগ্যতা। তো এই বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবিপি, আইটিবিপি অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সে তুমি যদি যোগদান করতে চাও, সর্বপ্রথম তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই এসএসসি জিডি এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ এই যে প্যারামিলিটারি ফোর্সেসে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে তোমাদের যোগ্যতা কি থাকছে মনে রাখবে, মাধ্যমিক পাস অর্থাৎ 10th ক্লাস পাস। তারপরে আমরা দেখে নেব বয়স। তো এখানে কত বছর থেকে তোমাদের নেওয়া হয়ে থাকে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো যে সকল প্রার্থীরা ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন বয়স 18 থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের বয়স কিন্তু 18 থেকে 26 বছরের মধ্যে থাকলে তবে আবেদন করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা ওবিসি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? তো এসসি এসটি যে সকল প্রার্থীরা এসসি এবং এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের কিন্তু বয়স চাওয়া হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে। তো এই 18 থেকে 28 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে বয়স কেমন চাওয়া হয়েছে সেটা কিন্তু আমি এখানে নিম্নে সরাসরি আলোচনা করলাম। তো আবারও একবার বলে দিচ্ছি, ইউআর অর্থাৎ আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করলে 18 থেকে 23 বছর বয়স থাকলে আবেদন করতে পারবেন। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 26, এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 28। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব ওজন। তো তোমাদের একটি কিন্তু নির্দিষ্ট ওজন চাওয়া হয়। তো মেল অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 50+ ওজন থাকলে তোমরা ফিট, এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 42 থেকে 45 কেজি প্লাস ওজন থাকলে কিন্তু সরাসরি ফিট। তো এবার এখানে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট রান। তো তোমাদের কতটা রান থাকে এটা কিন্তু কেবলমাত্র মেল প্রার্থীদের ক্ষেত্রে বলছি। তোমাদের 5 কিলোমিটার রান থাকবে, নির্দিষ্ট সময় থাকবে 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার রান তুমি যদি অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি রানে পাস করে যাবে। তাহলে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 কিমি রান থাকবে, নির্দিষ্ট সময় থাকবে 24 মিনিট। ক্লিয়ার? এবার দেখে নেব ফিমেল প্রার্থী অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে রান কি বলা হয়েছে, 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার রান থাকবে, 8.5 মিনিট তোমাদের নির্ধারিত সময় থাকবে। এই 8.5 মিনিটের মধ্যে তোমরা যদি 1600 মিটার কভার করতে পারো তাহলে কিন্তু তোমরা রানে পাস করে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব এনসিসি সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ এনসিসি সার্টিফিকেট থেকে যে সকল ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটি বেনিফিট রাখা হয়েছে। তো বলা হয়েছে এনসিসি সি সার্টিফিকেট থেকে যে সকল ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5% নম্বর বেনিফিট পেয়ে যাবে, অর্থাৎ 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সাম। এবং এনসিসি বি থেকে অর্থাৎ এনসিসি বি সার্টিফিকেট থেকে যে সকল ক্যান্ডিডেট বিলং করছেন তারা 3% অর্থাৎ 3% নম্বর কিন্তু বেনিফিট পেয়ে যাবে। এবং এনসিসি এ সার্টিফিকেট থেকে যে সকল
প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু 2% নম্বর বেনিফিট পেয়ে যাবে। ক্লিয়ার? তো এনসিসি করলে কিন্তু এখানে একটি বেনিফিট পাচ্ছে, অর্থাৎ প্যারামিলিটারি এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু এখানে বেনিফিট দিয়ে থাকছে। নেক্সট দেখে নেব। তো পরবর্তীতে তোমাদের বলে রাখি সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতা 4410 এবং শিলিগুড়ি 4415। তো এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটি সেন্টার আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। একটি সেন্টার হচ্ছে ফ্লোর 23-234 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা 7,20,000। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটি এক্সাম সেন্টার আছে পশ্চিমবঙ্গে, একটি কলকাতা এবং একটি শিলিগুড়িতে। ক্লিয়ার? তারপরে কিন্তু এখানে বলা হয়েছে সেম এক্সামিনেশান। তো তোমাদের এখানে কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম মার্কস কত, ডিউরেশান, টাইম অ্যালাউড কত, সেটাও কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরেছি কেবলমাত্র তোমাদের সুবিধার্থে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পার্ট টু পার্ট করে আলোচনা করা আছে। পার্ট A, B, C, D এখানে সাবজেক্ট উল্লেখ করা আছে, নম্বর অফ কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস এবং ডিউরেশন, টাইম অ্যালট। তো পার্ট এতে কিন্তু উল্লেখ করা আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এক্ষেত্রে কিন্তু তোমাদের 20টি প্রশ্ন থাকবে, সর্বোচ্চ মোট অর্থাৎ ম্যাক্সিমাম মার্কস থাকবে 40 নম্বর। তাহলে কিন্তু প্রতিটি প্রশ্নের নির্ধারিত মান থাকছে 2 নম্বর। পার্ট বিতে উল্লেখ করা আছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 20টি প্রশ্ন থাকবে 40 নম্বরের। এবং পার্ট সিতে উল্লেখ করা আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নম্বরের। এবং পার্ট ডিতে কিন্তু ইংলিশ বা হিন্দি থেকে তোমাদের 20টি প্রশ্ন থাকবে 40 নম্বরের। তো তোমরা দেখতে পাচ্ছ 40, 40, 80, 80 অর্থাৎ 160 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে। নির্ধারিত সময় থাকছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকছে। ক্লিয়ার? তো তোমাদের একটি করে প্রশ্নের মান থাকছে কিন্তু 2। তারপরে আমরা দেখে নেব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা পিইটি বলতে বোঝাই। শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি, তারপরেও একবার আমি বলে দিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 কিমি 5 কিমি রেস থাকছে তোমাদের, অর্থাৎ 5 কিলোমিটার রান থাকছে 24 মিনিট। এখানে দেখতে পাচ্ছ 24 মিনিট লেখা আছে, আমি শুরুতেই বলে দিয়েছি। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান থাকছে 8.5 মিটার, ঠিক আছে, 8.5 মিনিট। এবং লাদাখ থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে একটু ছাড় আছে, তো ওগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি। তো এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট, অর্থাৎ পিএসটি। তো পিএসটি তোমাদের উচ্চতা, মেলদের ক্ষেত্রে উচ্চতা থাকছে 170 সেন্টিমিটার, এখানে তোমরা দেখতে পাচ্ছ 170 সেন্টিমিটার লেখা আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। এবার এখানে কিন্তু একটি ব্যাপার আছে, রিলেকশন আছে ফর এর দাগে দেখো অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব। তো যে সকল প্রার্থীরা এসটি থেকে বিলং করছেন, অর্থাৎ এসটি কাস্ট থেকে বিলং করছেন, সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে কিন্তু 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, অর্থাৎ 150 সেন্টিমিটার। ক্লিয়ার? শুধুমাত্র যারা এসটি সার্টিফিকেট থেকে বিলং করছেন। এবং বিতে দেখেন উল্লেখ করা আছে, বলা আছে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ নর্থ ইস্ট স্টেট, অর্থাৎ যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করছেন, শুধুমাত্র শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি, তাদের ক্ষেত্রে কিন্তু মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং আরও কিন্তু বলা হয়েছে সিদ্ধাকে বলা হয়েছে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ লেফট উইং এক্সট্রিম, এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট নেই। এবং যারা কালিম্পং হিল এরিয়া থেকে বিলং করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। আর এগুলো কিন্তু আমাদের স্টেট পড়ে না, তাই এগুলো আলোচনার দরকার নেই। এবার আমরা সরাসরি দেখে নেব চেস্ট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চেস্ট উল্লেখ করা আছে। তো মেল ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড 80 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের না ফুলিয়ে, যেটাকে নর্মালে বলি, নর্মালে কিন্তু 80 সেন্টিমিটার, আর ম্যাক্সিমাম এক্সপেনশন অর্থাৎ ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের সম্প্রসারণ করতে হবে। অর্থাৎ তোমাকে নর্মালে 80 থাকতে হবে, ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 80/85। ক্লিয়ার?
এবার এখানে কিন্তু যাদের ছাড় দিচ্ছে তাদের বলে অল ক্যান্ডিডেট বিলং দ্য শিডিউল ট্রাইব, এসটিদের ক্ষেত্রে কিন্তু একটু ছাড় দিচ্ছে 76/5 তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে ডোগরা, মারাঠি, আসাম, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ইউটি, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ এই থেকে বিলং করলে, এইসব হিল এরিয়া থেকে বিলং করলে তাদের কিন্তু 78/5। এটা আমাদের দেখার দরকার নেই, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না। এবার আমরা সরাসরি দেখে নেব এখানে মোড অফ সিলেকশন। তো এখানে ইউআরের ক্ষেত্রে 30% নাম্বার পেলে কিন্তু তোমরা পিইটি, পিএসটির জন্য ডাক পাবে, এবং ওবিসি, ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 25% নম্বর পেলে তোমরা কিন্তু ডাক পাবে, এবং অল আদার্স ক্যাটাগরি 20% নাম্বার পেলেই কিন্তু তোমরা সরাসরি পিএসটি, পিইটির জন্য ডাক পাবে। এবং এনসিসি সি সার্টিফিকেট বেনিফিটস তো একটু আগেই বলে দিয়েছি তোমাদের 5%, এবং এনসিসি বি 3%, এবং এনসিসি এ 2%। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। কারণ আজকের তোমাদের এসএসসি জিডি কনস্টেবল ভর্তির যেসব প্রশ্ন উত্তর ছিল সব কিছুই কিন্তু একদম এসএসসি জিডি কনস্টেবল সিলেকশন প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত তথ্য কিন্তু সব কিছু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।